নমস্কার। শুরু করছি প্রতিদিনকার মতো আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত, শুভেচ্ছা এবং শুভকামনা। এই প্রভাতী অনুষ্ঠানে প্রথমেই দেবো দিনের পরিচিতি, তারপর সূর্য উদয়, সূর্য অস্ত, তিথি, শুভকর্ম, দিনের স্মৃতিচারণ এবং সাথে থাকবে 12টি রাশির অতি মূল্যবান সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। কারোর ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। তাহলে দেরি না করে শুরু করি দিনের পরিচিতি দিয়ে। আজ 18ই জ্যৈষ্ঠ 1433 গুপ্তপ্রেস এবং বিশুদ্ধ সিদ্ধান্ত মতে, ইংরাজির 2রা জুন 2026। আজ মঙ্গলবার। আজকে সূর্য উদয় হয়েছে ভোর 4:56 এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 6:14। আজকে তিথি চলছে তৃতীয়া তিথি। আজকে শুভকর্ম আছে, তবে সুতহিবক যোগ না থাকায় কোনো বিবাহ লগ্ন নেই। অর্থাৎ আবার আপনাদের মনে করিয়ে দিই যে এই জ্যৈষ্ঠ মাস মল মাস, তাই জন্যে আজকে কোনো বিবাহ লগ্ন হয় না, কোনো শুভ কাজ হয় না। এই দ্বিতীয়া তিথি চলবে বেলা 1:56 পর্যন্ত। এবারে বলি আজকে গঙ্গায় জোয়ার ভাটা এবং দিনের স্মৃতিচারণ। আজকে গঙ্গায় জোয়ার আসবে 11:20 এবং রাত্রি 11:25, আর ভাটা আসবে বিকেল 4:10 এবং শেষ রাত্রি 4:15। আজকে দিনের স্মৃতিচারণে আমাদের কাছে কোনো তথ্য নেই। এবারে আসছি যে জ্যোতিষশিক্ষার আসন নিয়ে আপনাদের যে উন্মাদনা সত্যি আমাকে ভীষণভাবে আকৃষ্ট করেছে। আমাদের ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছে নানান প্রশ্ন। তাদেরকে আমার উত্তর দিতে হচ্ছে, এবং সবচেয়ে বড় কথা যে লোকে যে ইন্টারেস্ট নিয়ে দেখছে, এটাই সবচেয়ে আমার পাওনা। একজন সহৃদয় ব্যক্তি নিউ মুম্বাই থেকে জানতে চেয়েছেন চন্দ্রশেখর দেশপাণ্ডে নাম। তিনি বলছেন যে বৃহস্পতি যে কর্কট রাশিতে অবস্থানের প্রবেশের ফলে যে যে রাশি আমি দিয়েছি শুভ ফল অশুভ ফল, এবং চন্দ্র শুদ্ধি থাকায়, গোচর অশুদ্ধি থাকাতেও কোন কোন রাশি শুভ ফল পাবে। উনি বলছেন যে গোচর এবং চন্দ্র শুদ্ধি না থাকায় যে যে রাশিগুলোর অশুভ ফল, এর প্রতিকার কী? তারা কি খালি অশুভ ফলই পেয়ে যাবে, না তারা শুভ ফলও কিছু পাবে? আপনাদের প্রশ্নের উত্তরে দেশপাণ্ডে বাবু আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। দেখুন, আপনার প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমি এটা নিয়ে বিশদ আলোচনা করব তো জ্যোতিষিক আসরে, তথাপি এই আসরেও আপনাকে আমি বলছি সবসময় জানবেন যে বিংশোত্তরীয় দশা, বিংশোত্তরীয় অন্তর্দশা, বিংশোত্তরীয় প্রত্যন্ত দশা, এগুলো বিচার করতে হয়, এবং বৃহস্পতি কোন ক্ষেত্রে আছেন, কোন স্থানে আছেন, সেটাও দেখতে হয়। মানে পুঙ্খানুপুঙ্খ, আমরা যাকে ইংরেজিতে বলে থাকি পোস্টমর্টম, সেরকম করে তবে আপনি জানতে পারবেন যে, আর আমি যেটা দিয়েছি সেটা তো অ্যাট এ গ্ল্যান্স, যে এইভাবে বৃহস্পতি এসছে, তার ফলে এই হতে পারে, এই রাশিগুলো এইভাবে, এই রাশিগুলো এটা একটা গ্ল্যান্স। আর যখনই কোনো ব্যক্তির ব্যাপারে আপনি বলতে যাচ্ছেন একদম ডিপলি, তখন তার লগ্ন, রাশি, বৃহস্পতির অবস্থান, এবং বৃহস্পতি তার শত্রু ঘরে আছে না তার মিত্র ঘরে আছে, এটাকে জেনে সেইভাবে করতে হবে।
তাই দেরি না করে শুরু করছি 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। মেষ রাশি জাতকদের আজকে কিন্তু খুব সাবধান। আজকে কোনো কারণে সেন্সলেস হয়ে যেতে পারেন, ফলে বাড়ির লোকেদের আপনার ব্যাপারে উদ্বেগ সৃষ্টি হতে পারে। আয়ের পথ খোলা থাকবে, অর্থাৎ আয়ের কোনো পরিবর্তন হবে না। আর বিশ্বরাশি জাতকদের বলবো খুব সাবধান। আজকে কিন্তু বন্ধু বিচ্ছেদ বা বন্ধুর সাথে কলহে জড়িয়ে পড়তে পারেন, সেই ব্যাপারে সতর্কতা অবলম্বন করুন। শরীর স্বাস্থ্য মোটামুটি থাকবে, তবে আয় হ্রাস পাবার সম্ভাবনা আছে। মিথুন রাশি জাতকদের বলবো আজকে কিন্তু আর্থিক সমস্যায় ভুগতে পারেন, অর্থাৎ অর্থ সংকট হতে পারে। ফলে আর্থিক চিন্তা বৃদ্ধি পাবে, মানসিক উদ্বেগ বৃদ্ধি পাবে, তবে শরীর ও স্বাস্থ্য ভালোই থাকবে। আয়ের পথ একটু বিঘ্ন ঘটবে। আর কর্কট রাশি জাতকদের বলবো আজকে শরীরের দিকে নজর দিন। শরীর আজকে একটু টালবাহানা করবে, তবে আয় বৃদ্ধির সম্ভাবনা আছে। খাওয়া দাওয়ার ব্যাপারে কিন্তু অতি অবশ্যই নেবেন। যদি খুবই খারাপ শরীর লাগে ডাক্তারের সুপরামর্শ নিন। সিংহ রাশির জাতকদের বলবো আজকে একটু ডিপ্রেশনে ভুগতে পারেন, ফলে মানসিক শান্তি বিঘ্ন ঘটতে পারে, তবে আয়ের কোনো পরিবর্তন হবে না। শরীর স্বাস্থ্য মধ্যম। আর কন্যা রাশির জাতকদের বলবো খুব সাবধান। আজকে কিন্তু মানহানি হতে পারে, আপনাদের বদনাম হতে পারে, অর্থাৎ কন্যা রাশির জাতকদের বদনাম হতে পারে, যশহানি হতে পারে। এই ব্যাপারে প্রচুর সতর্ক হন। শরীর স্বাস্থ্য মধ্যম, আয়ের কোনো তারতম্য হবে না। তুলা রাশি জাতকদের বলবো আজকে কারুর ভালো উপদেশে বা ভালো বুদ্ধির দ্বারা আপনার, অর্থাৎ তুলা রাশি জাতকদের লাভ প্রচুর পরিমাণে হবে। যারা ব্যবসা ক্ষেত্রে আছেন তারা একটা সুপরামর্শ পাবেন, এবং সুপরামর্শ বলে ব্যবসায় উন্নতির যোগ বিদ্যমান। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, মানসিক চিন্তা দূর হবে। বৃশ্চিক রাশি যাতে বলবো অযথা কলহে জড়াবেন না, কোনো বিতর্কে জড়াবেন না, কারণ আজ আপনার মানসিক উদ্বেগ বৃদ্ধি পেতে পারে বা শারীরিক কষ্ট বৃদ্ধি পেতে পারে। যারা সুগারের রুগী বা হাই ব্লাড প্রেশার রুগী তারা খুব সাবধান। ধনু রাশি জাতকদের বলবো আজকে ভাইয়ে মিল করুন, যাতে আন্ডারস্ট্যান্ডিং থাকে। নচেত বলবো ধনুরাশি জাতকরা আজকে ভাতৃবিরোধ চরমে উঠতে পারে, ফলে মানসিক উদ্বেগ এবং অ্যাংজাইটিস এত বাড়বে। যাদের উচ্চ রক্তচাপ আছে, সুগার আছে বা যাদের স্নায়ু রোগে ভোগেন তারা খুব সাবধান। হাত পা ঠকঠকিয়ে কাঁপবে, তবে আয়ের কোনো পরিবর্তন হবে না। মকর রাশি যাতে বলবো আজকে নানা রকম বাধা বিঘ্ন আসতে পারে, উন্নতিতে বিঘ্ন, কোনো ভালো কাজে বাধা বাঁধতে পারে, তবে শরীর ও স্বাস্থ্য মোটামুটি থাকবে। আয় হ্রাস পাওয়ার সম্ভাবনা আছে। কুম্ভ রাশি যাতে বলবো আজকে স্ত্রীর শারীরিক অসুস্থতা বৃদ্ধি পেতে পারে, ফলে মানসিক উদ্বিগ্ন বৃদ্ধি পেতে পারে। এই ক্ষেত্রে বলবো ডাক্তারের সুপরামর্শ নেওয়া উচিত, এবং দরকার পড়লে আমরা যাকে বলি সেকেন্ড ওপিনিয়ন সেটা নেবেন, কারণ কোনো কঠিন রোগে আক্রান্ত হতে পারেন যা মৃত্যুতুল্য সমান। এই ব্যাপারে খুব সাবধান, তবে আয়ের কোনো পরিবর্তন হবে না। আর সর্বশেষ রাশি মীন রাশি যাতে বলবো যে আজ ধ্যান করে দিনটা কাটাবেন, পূজা আর্চা করে ধর্মের প্রতি একটা আলাদা টান অনুভব করবেন। শরীর স্বাস্থ্য ভালো থাকবে, মানসিক শান্তি বৃদ্ধি পাবে, আয় বৃদ্ধির সম্ভাবনা আছে। এই হলো 12টি রাশি নিয়ে আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে
12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। তাই এই প্রভাতী অনুষ্ঠান শেষ করার আগে বলি যে মা দশমহাবিদ্যার কৃপায়, দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণের কৃপায় সবার মঙ্গল হোক, সবার ভালো হোক, সবাই সুখে থাকুন, শান্তিতে থাকুন, আনন্দে থাকুন, এই কামনা করে আজকের অনুষ্ঠান শেষ করলাম। আবার আগামীকাল পাতে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।